স্টুডিওর ঘড়ি বলছে 10টা বেজে 1 মিনিট হয়ে 40 সেকেন্ড। ঝুমুর আর নির্মাল্য আপনার রেডিও সেটে অনুগল্পের আসর নিয়ে। অনুগল্পের আসরে আজকের এই মাসের দ্বিতীয় এবং শেষ পর্ব। আপনারা জানেন মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার অনুগল্পের আসর হয়। আজকে চতুর্থ শুক্রবার। আজ শুধু 35টা গল্প আপনাদের পড়ব এমন নয়, দ্বিতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ মিলে যে 70টা গল্প পড়া হবে তার সেরা গল্পকার তিনিও থাকবেন, মানে তার গল্পও থাকবে একেবারে 12টা বাজার একটু আগে। আর আজ কিন্তু আমাদের বিজয়ের সঙ্গে আমাদের প্রোগ্রামে যেগুলি কথা বলেছেন সেই কথোপকথনের কিছু অংশ থাকবে, যেটা গত মাসে ছিল না। আজকে তাহলে প্রথম গল্পটায় চলে যাই, পরে যাব। আজকে বিষয়গুলো একটু জানি। বেশ, শিশুর স্বপ্ন নিয়ে আমরা প্রচুর গল্প পেয়েছি, সেই গল্পে আমরা যাব। কিন্তু তার আগে একটা গান আমরা একটু সময় নিয়ে নিচ্ছি, একটু গুছিয়ে নিচ্ছি নিজের। আর এটাও বলে দিই যে আমরা পরের মাসের বিষয়টা কি সেটাও কিন্তু ঠিক করে ফেলেছি, কিন্তু এখন নয়, একটু পরে জানাবো। তাহলে একেবারেই শুরুতে চলে আসি আজকের প্রথম গল্পে। প্রথম যে গল্পটি পেলাম তার প্রেরক মল্লিকা ঘোষ, পাথরঘাটা, কালনা, পূর্ব বর্ধমান। গল্পের নাম অলীক স্বপ্ন। মা গো, আমি বাতাস হব। সাত সকালে মায়ের কোমর জড়িয়ে ধরে কথাগুলো বলে ছোট্ট অর্চিষ্মান। মা বিস্মিত, এই কি বলছিস? অর্চির চোখ স্বপ্নময়ূর। আমি ঠান্ডা বাতাস হয়ে রোদে পোড়া মানুষের হৃদয় জুড়াবো। জলো হাওয়া হয়ে চাষির আশা পূরণ করব। উষ্ণ বাতাস হয়ে ফুটপাতবাসীর চাদর হব। ফাগুন বাতাস হয়ে ফুলেদের দোলা দেব। ওরে আমার সর্বহরণ, জীবনটা অলীক স্বপ্ন নয়, বাধার প্রাচীর। অর্চি চোখ বড় বড় করে বলে, কাল বৈশাখী ঝড় হয়ে সব বাধা উড়িয়ে দেব। মা ছেলেকে বুকে টেনে নেয়। পাঠিয়েছেন মল্লিকা ঘোষ, পাথরঘাটা, কালনা, পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম অলীক স্বপ্ন। দুর্গাপুর 1 থেকে। আমরা এবার শেষ যে কাজটা আমাদের বাকি আছে সেটা করে ফেলি। সেরা গল্পকার কে তার জন্য গল্পটা শুনে ফেলি। অলীক স্বপ্ন। মা গো, আমি বাতাস হব। সাত সকালে মায়ের কোমর জড়িয়ে ধরে কথাগুলো বলে ছোট্ট অর্চিষ্মান। মা বিস্মিত, এ কি বলছিস? অর্চির চোখ স্বপ্ন মেদুর। আমি ঠান্ডা বাতাস হয়ে রোদে পোড়া মানুষের হৃদয় জুড়াবো। জলো হাওয়া হয়ে চাষির আশা পূরণ করব। উষ্ণ বাতাস হয়ে ফুটপাতবাসীর চাদর হব। ফাগুন বাতাস হয়ে ফুলেদের দোলা দেব। ওরে আমার সর্বহরণ, জীবনটা অলীক স্বপ্ন নয়, বাধার প্রাচীর। অর্চে চোখ বড় বড় করে, কাল বৈশাখী ঝড় হয়ে সব বাধা উড়িয়ে দেব। মা ছেলেকে বুকে টেনে নেন। মল্লিকা ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা থেকে পাঠিয়েছেন এই গল্প। অনেক অভিনন্দন আপনাকে মল্লিকা। পুরস্কার কোথা থেকে কিভাবে সংগ্রহ করতে হবে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেব। আজকের অনুগল্পের আসর এই পর্যন্ত। শুভরাত্রি।